দেখো ফাইনালি আমি বাপের বাড়িতে ষষ্ঠী খেতে যাচ্ছি আমার বরকে নিয়ে। এই প্রথম ষষ্ঠী। সালা হনুমান মুখ। এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। আজকে আমি তোমাদের সাথে এমন এক পোলিও মামুনির পরিচয় করিয়ে দেবো যার পোলিওর টিকা শেষ হওয়ার আগেই বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এক কথায় যে বয়সে পিচ্ছি পিচ্ছি বাচ্চারা ডিম থেকে বেরিয়ে হাতে পোলিওর কার্ড নিয়ে ঘুরে বেড়ায়, সেই বয়সে সে ভাতার নিয়ে ঘুরে বেড়ায়। হতচ্ছাড়াটার নাম হচ্ছে অনন্যা বিশ্বাস। কথায় কথায় যে শুধু আমার বর আমাকে এটা খাইয়েছে, আমার বর আমাকে এখানে নিয়ে গেছে, আমার বর আমাকে এত ভালোবাসে বলে বলে মানুষের মাথা খারাপ করে দিয়েছে। বালটা ন্যাকা ন্যাকা কথাগুলো শুনলে মনে হয় ওর শরীরে রক্ত না, বরের টেস্টোস্টেরন বইছে। তো চলো কানে হালকা করে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে এই 8 বছরের বিবাহিত পোলিও মামুনিকে একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। তোমরা যে বলে শুধু আমি ভিডিও করে যাই, কিন্তু না, আমি স্কুলে যাই, স্কুলের পাশাপাশি আমি ভিডিও করি। আর এই দেখো আমার স্কুলের আইডি কার্ড। তুই আর স্কুলে যাস না বুনু, তোর বাবা মাকে আগে স্কুলে পাঠা। রাজা রামমোহন রায় কষ্ট করে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে, আর তোর বাবা মা সেই বাল্যবিবাহে গাড় মেরে দিয়েছে। আমার বর খুব খারাপ, কিন্তু অতটাও খারাপ না আমার বর। আমি বিয়ের পরেও আমার বর আমাকে স্কুলে পাঠায়। এখানে কি কেবিসি খেলতে এসছিস? একবার বলছিস তোর বর খুব খারাপ, আর একবার বলছিস তোর বর অতটাও খারাপ না। শালা যে বয়সে তোর পোলিও সেন্টারে গিয়ে পোলিওর টিকা নেওয়া উচিত, সেই বয়সে তুই হাতে শাখা সিঁদুর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। পোলিওর সমস্যা দেখা দেবে কিন্তু। पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। হ্যালো গাইস, তো দেখো ফাইনালি আমি বাপের বাড়িতে ষষ্ঠী খেতে যাচ্ছি আমার বরকে নিয়ে। এই প্রথম ষষ্ঠী। ষষ্ঠী খেতে যাচ্ছি আমার বরকে নিয়ে। এই প্রথম ষষ্ঠী। তোর বয়স কত হবে রে বুনু? কিছুদিন আগেই তো সবে ডিম থেকে বেরিয়েছিস। এই বয়সে স্কুলে গিয়ে ডিম ভাত খাওয়ার বদলে তুই ষষ্ঠী খেতে যাচ্ছিস? তাড়াতাড়ি খিচুড়ি সেন্টারে যা, ওখানে খিচুড়ি দিচ্ছে। ষষ্ঠী খেতে যাচ্ছে হতচ্ছাড়া। আবে সালে। মানে এই ভিডিওটা দেখার পর এর বরকে খোঁজার জন্য আমি অনেক চেষ্টা করেছি। তার জন্য এর ইনস্টাগ্রাম আইডির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও স্ক্রল করে করে দেখেও এর বরকে আমি খুঁজে পাইনি। তারপর বুঝলাম এর আসলে বিয়েই হয়নি, সব নাটক করছে। আসলে এর মা বাবারই কুরকুরি নিয়ে উঠেছে মেয়েকে সস্তা সেলিব্রিটি বানানো। গাইস দেখো, যখনই আমি বরকে বলি বিরিয়ানি খাবে তখনই কম দামি খাবার খাবে। এই তুই বিরিয়ানি পরে খাস, আগে বাড়ি থেকে শেষ পোলিওটা খা। 1.5 ফুট হাইট নিয়ে কপালে বড় সিঁদুর লাগিয়ে রেখে দিয়েছিস, মনে হচ্ছে পাটকাঠির মাথায় কেউ সিঁদুর লাগিয়ে রেখেছে। এখন বিরিয়ানির জায়গায় ঘুগনি খাওয়াচ্ছে, এত কিপটে বর। ভগবানকে ধন্যবাদ জানা, তোর বর অন্তত তোকে ঘুগনিটা খাওয়াচ্ছে। তোর বরের জায়গায় অন্য কেউ হলে 1 টাকার হাতে একটা ললিপপ কিনে দিয়ে পোলিও খাওয়াতে নিয়ে যেত। কোথায় এই বয়সে তুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শলিপি বইয়ের অ ক খ পড়বি তা না, কপালে বড় সিঁদুর লাগিয়ে পাড়ার কাকিমা সেজেছিস। আর তোর বাপ মাকেও বলিহারি, তোকে সস্তা সেলিব্রিটি বানানোর জন্য যে সস্তার কুরকুরিটা ওদের মধ্যে উঠেছে, তার জন্য তোকে বিটেক্স লাগাতে বলবি। গাইস ফাইনালি বরকে ফোটে ফার্স্ট অ্যানিভার্সারি কেকটা নিয়ে নিলাম। খুব ভালো করেছো বুনু, অ্যানিভার্সারি কেক নিয়ে নিয়েছো। এবার ওটা বরের সাথে গান্ডে ফিন্ডে গিলে নাও। মানে এমন একটা প্রজাতির প্রাণী যার কথায় কথায় শুধু বর আর বর। তিতি তুষারও অত ন্যাকামি করে না যতটা ন্যাকামি এ ওর অদৃশ্য বরকে নিয়ে করে। গালাগালিও দিতে পারছি না, বাচ্চা মেয়ে একটা। अभी मैं गाली नहीं दे सकता। সত্যি কথা বলতে এক আমাদের ছোটবেলাটা ছিল, এর মতো বয়সের মেয়েরা আমাদের জেনারেশনে কিতকিত আর রান্নাবাটি খেলেই সময় পার করে দিত। আর এই সেই রান্নাবাটি খেলাকেই বাস্তবে রান্নাবাটির সংসার বানিয়ে ফেলেছে। বর এত কিপটে, আমি বললাম অনলাইনে বিরিয়ানি অর্ডার করে দাও, আমার ভালো লাগছে না রুটি বানাতে। আরে বুনু, তোকে তো আমি বললামই স্কুলে যা, তোকে খিচুড়ি আর একটা ডিম দেবে, তুই আর তোর বর ভাগযোগ করে খেয়ে নিস। হ্যালো গাইস, দেখো এখন আমি ফাইনালি বিয়ের পর হানিমুনে যাচ্ছি আমার বরের সাথে। হানিমুন? তোর সবে মাত্র দুধের দাঁত পড়েছে রে বুনু। হানিমুন বানান করতে বললে 32 পাটি দাঁত আরো পড়ে যাবে, আর তুই যাচ্ছিস হানিমুন করতে। পড়তে বস বাড়া। দেখো কাণ্ড, পড়তে বললাম বই আর করছে মাতালদের মতো অ্যাক্টিং করে রিলস। পরিবেশের জন্য যেমন কার্বন ডাইঅক্সাইড আর মনোক্সাইড ক্ষতিকর, সমাজের জন্য তেমন এই পোলিও মামুনি ক্ষতিকর। কেউ একজন ঠিকই বলেছে, মেয়েদেরকে মন আর বাচ্চাদের হাতে ফোন, দুটোর কোনোটাই দেওয়া উচিত না। সবই হলো কন্যাশ্রী আর রূপশ্রী সাইড ইফেক্ট। গাইস
দেখো এখন আমি ভিডিও করতে যাবো, কিন্তু আমার বর আমাকে যেতে দিচ্ছে না। আমি কি করি এখন বলো তো? ভিডিও কি ছেড়ে দেবো? না না বুনু, তোর ভিডিও করা ছাড়তে হবে না। আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। 25-26 বছর বয়স হয়ে গেল, এখনো কোনো কানা খোড়া লুলা কারোর সাথে প্রেম করতে পারলাম না। আর তোর বিয়ে করে হানিমুনও করা হয়ে গেল। বালের জীবন আমার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তার সাথে ষষ্ঠী করতে হবে নাকি হানিমুন আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই। ভাই, এর বরকে বলে দিস হানিমুন থেকে ফিরে এসে একে পোলিও খাওয়াতে নিয়ে যেতে।